وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله تبارك وتعالى: ورفعنا لك ذكرك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, বুজুর্গান দ্বীন ও আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করলেন। 1446 হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের আজকের তৃতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন 18ই রবিউল আউয়ালের জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটি মহিমান্বিত মাসে আমরা আমাদের সময়গুলো পার করছি, যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন এবং যে মাসে আবার দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। যে মাসটি আসলে আমাদের মধ্যে এক ধরনের আনন্দ উৎফুল্লতা কাজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন চরিত সর্বত্রই আলোচনা হয়ে থাকে, আলোচিত বিষয়ে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। এটা তো শুধু এক মাসের আলোচনাতেই সীমাবদ্ধ নয়, মুমিনের সারা জীবনব্যাপী রাসূলের সিরাত চর্চার প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চার প্রয়োজনীয়তা আমাদের জন্য যেমন জরুরি, আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনেও রাসূলের সিরাত তাদেরকে দিয়ে পাঠ করানো অনেক জরুরি, যেন প্রতিটি মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে হচ্ছে তার পুত পবিত্র জীবন, তার জীবন এবং তার এই জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা উম্মাহর সামনে আসলে উম্মাহ যেন সেই স্পিরিটকে চর্চা করতে পারে, ধারণ করতে পারে, নবীর জীবন আদর্শ থেকে আদর্শ নিয়ে আলোকিত হতে পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাই আমাদের জন্য আদর্শ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ পৃথিবীতে যদি কারো থাকে সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই বিদ্যমান ছিল। সে কারণে কোনো মানুষ যদি আলোকিত হতে চায় এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে চায়, একটা মাত্র পথ তার সামনে খোলা, যেই পথটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, যেই দিক নির্দেশনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন, উম্মার কাছে পৌঁছে দিয়েছেন, সেই মত ও পথ এবং আদর্শকে
আঁকড়ে ধরে থাকতে পারলেই আমাদের জন্য নাজাত এবং কামিয়াবি আছে। এবং মুক্তির পথও একটাই, নাজাতের পথও একটাই। প্রতিটি মানুষ নাজাত আশা করে, প্রতিটি মানুষ মুক্তিকামী, প্রতিটি মানুষ মুক্তি আশা করে। খারাপ অবস্থা থেকে মুক্ত চায়, জুলুম থেকে মুক্ত চায়, বৈষম্য থেকে মুক্ত চায়, অন্যায় অবস্থা থেকে, দুর্নীতি থেকে মুক্ত চায়, পরিবেশ সুন্দর চায়, সমাজকে সুন্দর করতে চায়, রাষ্ট্রকে আদর্শ দিয়ে বিনির্মাণ করতে চায়। সব জায়গাতে মানুষ ভালোটাকে কামনা করে, কল্যাণকর দিককে মানুষ কামনা করে। এটাই মানুষের স্বভাব। যে হাদিসে পাকের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার যেমন খনি থাকে, মানুষের হৃদয়ে হচ্ছে কল্যাণের আকর, কল্যাণের খনি। মানুষ কল্যাণকামী হবে। আর এই উম্মতের বিশেষ বৈশিষ্ট্য তো এটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে বহু উম্মতের আগমন ঘটেছিল, সব উম্মতের মধ্যে, সব জাতির মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রাধান্য দুনিয়াতেও যেমন তাদের মর্যাদা বেশি নবীর কারণে, ময়দানে মাহশারে এই উম্মতের মর্যাদাও নবীর কারণে বেশি হবে। সব উম্মতের উপরে এই উম্মতের মর্যাদা, সমস্ত নবীদের উপরে আমাদের নবীর মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগেরও নবী ছিলাম, পরের নবী। হাদিসে পাকের মধ্যে জিবরিল আলাইহিস সালামের সম্পর্কে উনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল বলেন, কাল্লামতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম সব দিকে আমি ঘুরেছি। ফালাম আজিদ আহাদান আফদালা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীমের চেয়ে ভালো শ্রেষ্ঠ কোনো মানুষ আমি পৃথিবীতে পাইনি। সারা দুনিয়া আমি ঘুরেছি, কিন্তু মক্কা মুকাররমার এই কাবার জমিন যেখানে বাইতুল্লাহ স্থাপিত, এরকম কোন শহর আমি আমার কাছে আমি ঘুরে পাইনি যে শহরটি মক্কা মুকাররমার চেয়ে শ্রেষ্ঠত্ব রাখে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখরা, আমি আদমের সন্তানদের মধ্যে সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের সূত্র পরম্পরায় ঔরসে যত সন্তান দুনিয়াতে আসবে, মানব জাতি বনি আদম, সবার মধ্যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ। এবং এই কথা বলাতে আমার মধ্যে কোনো অহংকার নেই যে আমি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, ওয়ালা ফখরা, এতে আমি গর্ব করি না, এতে আমি অহংকার করছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, আমি সবচেয়ে শ্রেষ্ঠ। আনা সাইয়্যিদু উলদি আদম, আমি আদমের সন্তানদের নেতা, আমি আনা সাইয়্যিদ, আমি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত রূহের জগতের যারা ফেরেশতা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন এখানে, সব নবীদেরকে উপস্থিত করেছেন, সমস্ত নবীদের ইমামতি করেছেন আমাদের নবী। এই জন্য আমাদের নবী মুক্তাদা হয়ে গিয়েছেন, ইমাম হয়ে গেছেন। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন এমন একটা উচ্চ মর্যাদা যে খাতমে নবুয়তের পরিসমাপ্তকারী শেষ নবী। খাতমে নবুয়ত হচ্ছে একটা সিল, একটা লকব, একটা উপাধি, একটা পদ। এটা এমন এক পদ, নবুয়ত এবং রিসালাতের পূর্ণাঙ্গতা যার মাধ্যমে হয়েছে, এই পদ, এই উপাধি একমাত্র তার জন্যই দেওয়া হয়ে থাকে। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের যে ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা সিলগালা করেছেন আমাদের নবীর নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে, নবী এবং রসুল হওয়ার মাধ্যমে। এই নবুয়তের সূত্র পরম্পরা এটা বন্ধ হয়েছে, সমাপ্ত হয়েছে। এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের যে পূর্ণাঙ্গতা, পূর্ণতা সর্বদিক থেকে তার কামালিয়াত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। যে কারণে আমাদের নবী খাতামুন নবিয়্যিন, কোরআনে কারীম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে আমাদের নবীর খাতমে নবুয়ত সম্পর্কে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, কোনো পুরুষের পিতা নন। 3 সন্তান ছিল আল্লাহর নবীর,
শৈশবেই তারা ইন্তেকাল করেছে। কাসিম, তাহির, ইব্রাহিম 3 পুত্র সন্তান ছিল আল্লাহ নবীর। সেই 3 পুত্র সন্তান শৈশবেই ইন্তেকাল করেছে। আম্মাজান হযরত সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে সমাহিত, যারা দেখেছেন 3 সন্তান ওখানে সমাহিত জান্নাতুল মুআল্লাতে। এই 3 সন্তান তার শৈশবে ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু কোন সন্তান তার পুত্র সন্তান বড় হয়নি। যেমন মেয়েরা বড় হয়েছে, মেয়েদের বিয়ে হয়েছে, তাদের ঘরে সন্তান সন্ততি এসছে। আল্লাহ নবীর নাতি নাতনি অনেক ছিল, 8 জন ছিল। আমরা তো 2 জনকে চিনি মাত্র, হাসান আর হোসাইনকে। আর সমস্ত ভালোবাসা এদেরকে কেন্দ্র করে না। আল্লাহ নবীর ভালোবাসা শুধু হাসান হোসাইনের প্রতি না, আরও তো তার নাতি নাতনি ছিল, তাদের প্রতিও ছিল। 8 জন ছিল আল্লাহ নবীর, 5 জন তার নাতি আর 3 জন নাতনি। এই 8 জন নাতি নাতনি ছিলেন। এদের মধ্যে 2 জন হাসান এবং হোসাইন প্রসিদ্ধ রাদিয়াল্লাহু আনহুমা, যারা জান্নাতের সর্দার হবেন, যুবকদের সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা বড় হয়েছে, পুত্র সন্তান বেঁচে ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তাহলে পরবর্তীতে নবুয়ত পাওয়ার তার জায়গাতে নবীর স্থলাভিষিক্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা সেই সম্ভাবনাকে কেটে দিয়েছেন। আমাদের এই নবী সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, খাতমে নবুয়ত। এটা আল্লাহর নবীর বড় সিফাত এবং মর্যাদা, যা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। এরপরে দলিল হচ্ছে কোরআনে কারীমের সূরা মাইদার আয়াতে কারিমা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন আজকে তোমার মাধ্যমে আমি পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজের ভাষণে ওই দিনে এই আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম। আল ইয়াউম দ্বারা ওই দিন উদ্দেশ্য, আজকের দিন মানে বিদায় হজের সেই ভাষণের সেই দিন, ইয়াউমে আরাফা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন যখন পরিপূর্ণ হয়ে যায়, নবী আসার প্রয়োজনীয়তা রহিত হয়ে যায়। কারণ নবী আসলেন কেন দুনিয়াতে? মানুষকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদ তাওহীদের মিশনকে বাস্তবায়ন করার জন্য নবীরা এসেছেন। সমস্ত নবীর প্রতি আল্লাহ পাকের এই ওয়াহী ছিল, আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এখানে দিন দ্বারা উদ্দেশ্য তাওহীদ। সব নবীর দাওয়াত ছিল উম্মতের প্রতি তাওহীদের দাওয়াত। সমস্ত নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা সমস্ত নবীর কাজ। মৌলিকভাবে আকায়েদকে সঠিক করা, বিশুদ্ধ করা, আকীদা বিশ্বাসকে সঠিক করা, বিশুদ্ধ করা। তাওহীদ, রিসালাত, আখিরাত, বুনিয়াদি ঈমানের 3 বিষয়। তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহর একত্ববাদ, লা শারীক, আল্লাহর আনুগত্যে বিশ্বাস স্থাপন, নবীর আল্লাহর পাঠানো নবী এবং রসুলদের রিসালাত আর নবুয়তকে বিশ্বাস করা, ইনি আল্লাহর নবী, ইনি আল্লাহর রসুল, এবং তার কাছে যে কিতাব এসছে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এই বিশ্বাস, এটাকে বলা হয় রিসালাতের প্রতি ঈমান আনা। আর আখিরাতের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, পুনরুত্থানের প্রতি ঈমান, পুনরুজ্জীবিতের প্রতি ঈমান, যে আমাকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন, আমাকে হাসর মাঠে সমবেত করবেন, এটাকে বলা হয় আখিরাতের আকীদা, আকীদায়ে আখিরাত। এই 3টি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। আর রিসালাতের প্রতি সাক্ষ্য দেওয়া ছাড়া, রসুলকে রসুল বলা ছাড়া, বিশ্বাস করা ছাড়া তাওহীদের সাক্ষ্য অপরিপূর্ণ। বরং রিসালাতের প্রতি ঈমান, এটা তাওহীদের একটা অংশ। আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দেওয়ার একটা অংশ হচ্ছে ঈমান বিল রিসালা, তথা নবী এবং রসুলদের নবুয়ত আর রিসালাতের প্রতি ঈমান আনা। তো আমাদের নবী খাতামুন নবিয়্যিন ছিলেন। আমাদের নবী কেমন ছিলেন? নবীর জীবনের 2টি ভাগ। এক ভাগ তো আল্লাহর নবীর অনুপম আখলাক, উন্নত চরিত্র মাধুরী, যার সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে যে কাফেররা অনেক কথাই বলতো আমাদের নবীকে, অনেক নামে অনেক অভিধায় অভিষিক্ত করত, বিভিন্ন নামে বিভিন্নভাবে তারা বলতো। কখনো কবি বলতো, কখনো সাহির বলতো, কখনো শাহির বলতো। কেউ কবি বলে, তো কেউ কালকে জ্যোতিষী বলে, তো কেউ জাদুকর বলে, নানা নামে তাকে উত্ত্যক্ত করতো কাফেররা।
আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কেউ তো মাজনুনও বলতো, পাগলও বলতো। নবী যখন তাওহীদের দাওয়াত দেন তো নবীকে পাগল পর্যন্ত বলতো। কিন্তু আল্লাহ তাআলা এই সবটার বিপরীতে এক আয়াত নাযিল করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কে বলেছে আপনি পাগল? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। আপনি তো উন্নত আখলাকের উপর অধিষ্ঠিত একজন মানুষ, উন্নত চরিত্র মাধুরীতে প্রতিষ্ঠিত একজন মানুষ। আপনার আখলাক থেকে আলো নিয়ে চারপাশ আলোকিত হবে, সারা দুনিয়া আলোকিত করে গিয়েছেন। ১৬ লক্ষ সাহাবীর প্রাণে আলো ঢেলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে আলো নিয়ে ১৬ লক্ষ সাহাবী এমন পরিচর্যিত করে, এমন পরিশুদ্ধ করে আল্লাহ নবী তাদেরকে দুনিয়াতে রেখে গিয়েছেন, যাদের এক একজন তারকাতুল্য। এক একজনকে ফলো করলে হিদায়াতের আলোকিত পথে ওঠা সম্ভব। আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী নিজে বলে গিয়েছেন তার সাহাবীদের সম্পর্কে, তার সার্টিফিকেট যে আমার সাহাবীরা এক একজন তারকাতুল্য, কান্নুজুম তারকাতুল্য। এদের যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো, ইহতাদাইতুম, তাহলে ইহতাদাইতুম হিদায়াতের পথ তোমাদের জন্য উন্মোচন হয়ে যাবে। যে কারণে আল্লাহ নবীর সুন্নতের সাথে সাথে সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরা জরুরি। আল্লাহ নবী নিজে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত, আমার আদর্শ, এটাকে আঁকড়ে ধরো। আমার সাহাবা খুলাফায়ে রাশিদ, তাদের হেদায়েতপ্রাপ্ত সাহাবী, এদের মত পথকে আঁকড়ে ধরো এবং সেটাকে দাঁত দিয়ে কামড়ে ধরো। আদু আলাইহা বিন নওয়াজিজ। দাঁত দিয়ে কামড়ে ধরার অর্থ হলো মজবুত করে আঁকড়ে ধরো এটাকে। ওয়াস্তামসাকু বিল উরওয়াতিল উসকা। মজবুত হাতলকে যেভাবে ধরো, আমার সুন্নাহ আদর্শ, আমার সাহাবীদের আদর্শকে এইভাবে আঁকড়ে ধরো। এটা আল্লাহ নবী নিজে বলে গিয়েছেন। কাজে আল্লাহ নবীর আদর্শের সাথে সাথে সাহাবীদের আদর্শও যে অনুকরণীয়, তার দলিল তো স্বয়ং আল্লাহ নবীর জবানে মুবারকের কথা। এটাই দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত আখলাকের অধিকারী একদিকে, অন্যদিকে আল্লাহ নবীর শারীরিক এবং দৈহিক সৌন্দর্যের গঠন প্রণালী হলিয়া মুবারক, তার আকার আকৃতি, গঠন প্রণালী, তার দেহাবয়ব কেমন ছিল, এটা আল্লাহ নবীর জীবনের আরেকটি দিক। এই দিক তো সম্পর্কে সাহাবায়ে কেরাম প্রত্যেকে আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা হয়ে মনের মাধুরী মিশিয়ে, ভালোবাসা মিশিয়ে, যে সাহাবী আল্লাহ নবীকে যেভাবে দেখেছেন তার ছবি দুনিয়াতে এগিয়ে গিয়েছেন। কারণ দৈহিক সৌন্দর্য তো এটা বর্ণনা করা যায়, এটাকে আঁকবে কীভাবে? কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকে যে যেভাবে আল্লাহ নবীকে তার অঙ্গগুলোকে দেখেছেন, ওইভাবে উম্মতের কাছে বর্ণনা করে গিয়েছেন যে আমাদের নবীর কেমন ছিলেন। তিনি লম্বা ছিলেন না, খাটো ছিলেন না, অধিক লম্বা ছিলেন না, অধিক খাটো ছিলেন না, মধ্যম গড়নের চেয়ে কিছুটা লম্বাটা ছিলেন, লাবণ্যময়ী চেহারার অধিকারী ছিলেন, চাঁদের চেয়ে উজ্জ্বল চেহারার অধিকারী ছিলেন, খুব ফ্যাকাশে ফর্সাও ছিলেন না, তামাটে বর্ণেরও ছিলেন না। আমাদের নবীর চুলগুলো ঘন কুকড়ানো ছিল না, আবার একেবারে ছাড়াও ছিল না, ঈষৎ কুকড়ানো ঢেউ খেলানো ছিল। এগুলো সব সাহাবায়ে কেরাম বলে গিয়েছে। আমাদের নবীর মাথা মুবারক মানানসই বড় ছিল, নাকটা উঁচু ছিল, মনে হতো নাক থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। এটা আমাদের নবীর মুজিজা ছিল। দাঁত থেকে আলো বিচ্ছুরিত হতো, দাঁতগুলো ছিল বরফের ন্যায় সাদা শুভ্র। সুঠাম দেহের অধিকারী ছিলেন তিনি। কেন? হাসান আল জিসম আসমার আল লাউন, লাবণ্যময়ী ছিলেন তিনি। লাম ইয়াকুন বিত-তাবিলি ওয়ালা বিল কাসীর, না লম্বাটে ছিলেন না খর্বকায় ছিলেন, বরং তিনি ছিলেন কানা মারবুআন, মধ্যম ধরনের, উচ্চ মধ্যম, যা মানুষের কাছে সৌন্দর্য লাগে, পছন্দ হয়, সুন্দর মনে হয় দেখতে। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দৈহিক সৌন্দর্য বলি, দেহাবয়ব এবং গঠন প্রণালী, যাকে হলিয়া মুবারক বলা হয়, এটাকেও সাহাবায়ে কেরাম উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন।